হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনএ স্টাডি বাংলা। তোমাদের আজকে থেকে একটা নতুন সিরিজ স্টার্ট করলাম, সেটা হলো সিনোনিম অ্যান্টোনিমসের। ঠিক আছে, তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেখান থেকে সিনোনিম তুলে অ্যান্টোনিম তুলে আমি তোমাদের করাবো, এবং এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হবে। ঠিক আছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরেই কিন্তু তোমাদের পরের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু ধরে ধরেই হয়। তো নিশ্চয়ই ওয়ার্ড আলাদা হয়ে যাবে না কিছু। তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড আমি বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলবো, এবং প্রত্যেকটা অপশনেরও মিনিং আমি বলে দেবো। ঠিক আছে, এবং এই কোশ্চেন, এই যে তোমাদের সিরিজটা হবে, এই ভোক্যাবের যে সিরিজটা হবে, সেই ভোক্যাবের সিরিজটা তোমাদের আপকামিং যে কোনো এক্সাম যেখানে তোমাদের ইংলিশ আছে, যেমন এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের প্রত্যেকটা পরীক্ষা, তুমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, প্রত্যেকটা পরীক্ষা জিডি, বা তোমাদের যে স্টেট লেভেল এক্সামগুলো আছে যেমন ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, তারপর এএনএম, জিএনএম, ক্লার্কশিপ, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে যেখানে তোমাদের ইংলিশ আছে। তো প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে দেখো এবং ভালো করে মাথায় রাখবে জিনিসগুলো। আমি যা যা বলবো ভালো করে শুনবে, এবং তোমাদের এই যে সিরিজটা, এই সিরিজটা সপ্তাহে 3টা ক্লাস আসবে। টোটাল সিরিজটা আমি ইউটিউবেই করাবো। সপ্তাহে 3টা ক্লাস আসবে, একদিন বাদে বাদে আসবে। ঠিক আছে, তো অবশ্যই সবাই দেখবে, এবং তার জন্য যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন। তো চলো প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। সিনোনিম কিছু, কোনো কোনো দিন সিনোনিম আসবে, কোনো কোনো দিন অ্যান্টোনিম আসবে, আবার কোনো কোনো দিন তোমাদের ভোকাবের আলাদা যেগুলো আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, এগুলো কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, মেইন ফোকাস আমি সিনোনিম অ্যান্টোনিমের উপর করবো এই সিরিজে। তো চলো প্রথম কোশ্চেন কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ক্লোজলি মিনিং। আচ্ছা, এই সিনোনিম বের করতে বলেছে অ্যাডভার্সলি। অ্যাডভার্সলি এর সিনোনিম বের করতে বলেছে। আচ্ছা, তো আগে জেনে নেই যে অ্যাডভার্সলি এর মানে কি। অ্যাডভার্সলি এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব। তো এর মিনিং হলো প্রতিকূলভাবে বা ক্ষতিকর। ক্ষতিকর, ঠিক আছে, আমি শর্ট করে লিখব। আচ্ছা, আমি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং লিখলে একটু লেট হবে, তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, কিছু কিছু লিখেও দেবো, কিছু কিছু বলে দেবো। আচ্ছা, ডিস্ট্রেসিং। ডিস্ট্রেসিং মানে কি? ডিস্ট্রেসিং মানে হলো কষ্ট বা কষ্টদায়ক। ঠিক আছে, স্কার্সলি। স্কার্সলি মানে কি? স্কার্সলি মানে কি? স্কার্সলি মানে হলো খুবই সোজা, মানে যেটা খুব কম হয়। ঠিক আছে, হঠাৎ হয়, স্কার্সলি। আচ্ছা, ডিগ্রেজিংলি। ডিগ্রেজিংলি মানে হলো, ধরো কোনো কিছু জিনিস হচ্ছে, সেই জিনিসটার থেকে, ধরো সেই মূল বিষয় থেকে কেউ যদি ডিস্ট্রেস হয়ে যায়, ঠিক আছে, বা ডিগ্রেস হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়, সেটাকে বলে ডিগ্রেজিং। আচ্ছা, ডিটারমেন্টালি। ডিটারমেন্টালি মানে হলো ক্ষতিকর ভাবে। ডিটারমেন্টালি মানে কি? ক্ষতিকর ভাবে। তাহলে তোমাদের স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা এসএসসি সিজিএল এর টিয়ার 2-তে আসছিল। ঠিক আছে, এমন না কিন্তু যে টিয়ার 2 কোশ্চেন টিয়ার 1-এ আসে না। টিয়ার 1-এর কোশ্চেন টিয়ার 2-তেও আসতে পারে, টিয়ার 2 এর কোশ্চেন টিয়ার 1-এও আসতে পারে, বা এসএসসি সিজিএল এর কোশ্চেন জিডিতেও আসতে পারে, বা এসএসসি সিজিএল এর কোশ্চেন তোমাকে ডাব্লিউবিসিএসও তুলে দিতে পারে। এমন কিছু আলাদা কিছু নয়। তো এইটা জিনিসটা মাথায় রাখবে, অনেকের কিন্তু এইসব জিনিসে অনেক চিন্তায় থাকো তোমরা। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আচ্ছা, অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি? অ্যাবলিশ মানে হলো কোনো কিছু রদ করা। ঠিক আছে, বা কোনো কিছু বিলুপ্ত করা। বিলুপ্ত করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাবলিশ এখানে খুবই সোজা। অ্যাবলিশ এখানে দেখাই যাচ্ছে যে অপশন বি রাইট অ্যান্সার হবে। অ্যাবলিশ মানে হলো ক্যান্সেল, মানে সরি, যেটা সিনোনিম হবে সেটা হলো ক্যান্সেল। ঠিক আছে, ওরশিপ মানে কি? ওরশিপ মানে পুজো করা, সবাই জানো। অ্যাসিস্ট মানে কি? অ্যাসিস্ট মানে হেল্প করা। আচ্ছা, সাবসাইড। সাবসাইড মানে কি? রিডিউস, মানে কমে যাওয়া। রিডিউস মানে কমে যাওয়া। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা, অ্যাডভার্সিটি। আচ্ছা, অ্যাডভার্সিটি এর মিনিং দেখো।
অ্যাডভার্সিটি যে আছে এটার মানে এটা কিন্তু একটা নাউন, ITY যেখানে থাকবে সেটা কিন্তু একটা নাউন হয়, লাস্টে যদি থাকে সেটা একটা নাউন হয়। তো এই যে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে হলো দুর্দশা, দুর্দশা, ঠিক আছে। অ্যাডভার্সিটি মানে কি? দুর্দশা। আচ্ছা, তো অ্যাডভার্সিটির তাহলে সিনোনিম কি হবে? অ্যাডভার্সিটির সিনোনিম হবে মিসফরচুন, অপশন সি মিসফরচুন। মিসফরচুন মানে কিন্তু দুর্ভাগ্য বা দুর্দশা, দুর্ভাগ্য হতে পারে, ঠিক আছে। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা, জানো। প্লেজার, প্লেজার মানে কি? আনন্দ। সাকসেস মানে তো জানোই, খুবই সোজা। তাহলে দেখো সি চলে আসছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে it takes time to adapt to new environment, adapt to a new environment। আচ্ছা, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি? খাপ খাইয়ে নেওয়া, গ্রহণ করে নেওয়া, ঠিক আছে, অ্যাডাপ্ট। আচ্ছা, তাহলে এখানে খাপ খাইয়ে নেওয়া হবে। আচ্ছা, তাহলে কি হবে? অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই মানে কি? অ্যাপ্লাই মানে কোনো কিছু প্রয়োগ করা। অ্যাডজাস্ট হবে, অপশন বি অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে কি? মানিয়ে নেওয়া। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। অ্যাডজাস্ট মানে কি? মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতে পারা। কন্ট্রোল মানে তো জানোই, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, তাহলে অ্যাকুইসেন্ট মানে কি? এটা একটা নাউন, এটা মানে হলো অপশন। আচ্ছা, এটা মানে কি? অপশন, সরি, কোনো কিছু ধরো চুপচাপ তুমি যদি সম্মতি দাও, চুপচাপ সম্মতি দাও, চুপচাপ সম্মতি দেওয়া। ধরো তুমি কোনো কিছু কেউ বললো, তুমি মাথা নাড়িয়ে দিলে, ঠিক আছে, তাহলে তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললে, তাহলে কি? সেটা হলো চুপচাপ তুমি সম্মতি দিলে, ঠিক আছে, সম্মতি হবে। যাই হোক, আচ্ছা, তাহলে আমাদের মেন উদ্দেশ্য হলো কি? এটার সিনোনিম বের করা। এটা সিনোনিম হবে কঙ্কার। কঙ্কার মানে কি? কঙ্কার মানে হলো একমত হওয়া, কারো একমত হওয়া। কেউ কোনো কিছু বললো, তার মতে তুমি মতামত রাখলে, সেটা হলো একমত হওয়া, ঠিক আছে। আচ্ছা, অন্যগুলো কি? ডেসিস্ট, ডেসিস্ট মানে কি? বিরত থাকা, বিরত থাকা। ডেসিস্ট মানে কি? বিরত থাকা। সিজ, সিজ মানে কি? বন্ধ রাখা বা বন্ধ, ঠিক আছে। থট, ঠিক আছে, থট মানে কি? এটা নতুন ওয়ার্ড হতে পারে। থট মানে কি হলো বাধা দেওয়া, অনেকে এটা হয়তো জানো না, বাধা দেওয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা, সিনোনিম বের করতে বলেছে। এখানে এখানে এটার নিচে একটা আন্ডারলাইন ছিল, হিজ অ্যাম্বিশন ইন লাইফ ইজ টু বিকাম এ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড ম্যান। এই অ্যাম্বিশনের সিনোনিম বের করতে বলেছে। অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন মানে হলো লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা। আচ্ছা, তাহলে অ্যাম্বিশন, এটার সিনোনিম কি হবে? অ্যাম্বিশনের সিনোনিম হবে অপশন সি ইগারনেস, ইগারনেস, ঠিক আছে। অ্যাপাথি, অ্যাপাথি মানে কি? অ্যাপাথি মানে হলো অনিচ্ছা। স্যাটিসফ্যাকশন মানে তো জানোই, স্যাটিসফ্যাকশন মানে তৃপ্তি। ইগারনেস, ইগারনেস মানে হলো আগ্রহ। কোনো কিছু যদি লক্ষ্য থাকে, তার মানে সেটা তো তোমার আগ্রহ আছে, তার জন্যই তো লক্ষ্য আছে। অ্যামেন্ডমেন্ট, সরি অ্যামেন্ড, অ্যামেন্ড মানে হলো সংশোধন করা, এটা তো জানোই। নেক্সট কোশ্চেন, অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট মানে হলো সম্মতি। অ্যাসেন্ট মানে কি? সম্মতি। তাহলে অ্যাসেন্টের সিনোনিম কি হবে? অ্যাসেন্টের আচ্ছা, ডিসপ্যাচ মানে কি? ডিসপ্যাচ মানে হলো পাঠানো, ঠিক আছে। ক্লাইম্ব মানে কি? ক্লাইম্ব মানে উপরে ওঠা। ফ্লেভার, ফ্লেভার মানে তো জানোই, ফ্লেভার, ফ্লেভার মানে কি? ফ্লেভার মানে হলো স্বাদ
বা গন্ধ। অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রিমেন্ট মানে কি? অ্যাগ্রিমেন্ট মানে হলো চুক্তি বা অ্যাগ্রিমেন্ট মানে হলো চুক্তি বা সম্মতি। তাহলে এই যে অ্যাসেন্ট, অ্যাসেন্টের অপশন ডি তোমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যাসেন্ট বা অ্যাগ্রিমেন্ট। দেখো এটা তোমাদের সিডিএসও আসছে, এমনকি তোমাদের ডাব্লিউবিপিতেও আসছে। ঠিক আছে, ডাব্লিউবি 2020তেও আসছে। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলেছে ওয়েল ইউ ওয়ান্ট অ্যান আর্গুমেন্ট, হি অ্যাডেড কাম অন দেন। আর্গুমেন্ট, আর্গুমেন্ট যে আছে এটার সিনোনিম বের করতে বলেছে। আর্গুমেন্ট মানে কি? যুক্তি বা তর্ক, আর্গুমেন্ট। তাহলে এটার সিনোনিম প্রত্যেকটা দিচ্ছি কি কি হবে। এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট মানে কি? বৃদ্ধি করা, বৃদ্ধি করা। ঠিক আছে, ক্যাপাবিলিটি মানে ধরো কার কতটা সক্ষমতা আছে তাকে ক্যাপাবিলিটি বলে। এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে যেমন ব্যাখ্যা করছি আমি তোমাকে, এক্সপ্লেন করছি। আচ্ছা, অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রিমেন্ট মানে কি? এখনই বললাম, অ্যাগ্রিমেন্ট মানে হলো চুক্তি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে অপশন কি হবে? এক্সপ্লেনেশন। আর্গুমেন্ট এখানে একদম এক্স্যাক্ট যে তোমার সিনোনিম সেটা আসবে না, এখানে এক্সপ্লেনেশন তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এটা এমসিকিউতে আসছে। তারপর নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। অ্যাম্পেল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাম্পেল, অ্যাম্পেল মানে হলো কোনো কিছু পর্যাপ্ত বা প্রচুর। অ্যাম্পেল লিখে দিচ্ছি, এটা প্রচুর বা পর্যাপ্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে এন্টারটেন, এন্টারটেন মানে কোনো কিছু বিনোদন। স্যাম্পল মানে কোনো কিছু ধরো নমুনা কোনো কিছুর। টেম্পল, টেম্পল মানে জানো মন্দির। সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে হলো পর্যাপ্ত বা প্রচুর, পর্যাপ্ত বা প্রচুর। সাফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে? অকওয়ার্ড, অকওয়ার্ড মানে তোমরা সবসময় ইউজ করো অকওয়ার্ড ওয়ার্ডটা, এটা কিন্তু একটা অকওয়ার্ড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অকওয়ার্ড কিন্তু মেনলি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। আচ্ছা তাহলে এই অকওয়ার্ড যে আছে, অকওয়ার্ড মানে কি? মানে কোনো কিছু অস্বস্তিকর লাগছে তোমার, সেটাকে অকওয়ার্ড বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার ডোরম্যান্ট, ডোরম্যান্ট মানে এটা শুনে নাও, ডোরম্যান্ট মানে হলো সুপ্ত। ঠিক আছে, অ্যাসলিপ মানে ঘুমন্ত। ক্লেভার মানে চালাক। আনস্কিলফুল, আনস্কিলফুল অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার হবে। আনস্কিলফুল মানে কি? যা যে কোনো কিছুতে দক্ষ না তাকে আনস্কিলফুল বলে। স্কিলফুল এর বিপরীত হলো আনস্কিলফুল। তাহলে অকওয়ার্ড, তাহলে ধরো তুমি কোনো কিছু কেউ অকওয়ার্ড মানে কিন্তু অ্যাকচুয়ালি মানে অস্বস্তিকরও হয়, আনাড়িও হয়। ঠিক আছে, অকওয়ার্ড আনাড়িও হয়, আনাড়িও কিন্তু অকওয়ার্ড বলে। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি হবে আনস্কিলফুল। দেখো এসএসসি জিডিতে আসছে। নেক্সট কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে? দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আচ্ছা তাহলে অ্যাবজর্বড, অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্ব মানে হলো যেটা শুষে নেয় কোনো কিছু। আচ্ছা কোনো কিছু মানে কোনো কিছু তো তুমি একদম বিভোর হয়ে গেছো, সেটাকে বলে অ্যাবজর্ব। মগ্ন হয়ে গেছো, ঠিক আছে, মগ্ন হয়ে যাও, একদম মগ্ন। আচ্ছা তাহলে এখানে কি অ্যাবজর্ব অপশন এ কি বলা আছে? প্রিঅকুপাইড, প্রিঅকুপাইড মানে কোনো কিছু কাজে আচ্ছা হ্যাঁ, প্রিঅকুপাইড কোনো কিছু আগের থেকে অকুপাই করে রাখা বা কোনো কিছু কাজে মগ্ন হয়ে যাওয়া। ঠিক আছে, শোকড, শোকড মানে ভেজানো, শোকড মানে কি? ভেজানো। রিপ্লেস মানে, রিপ্লেস মানে কি? পাল্টানো, রিপ্লেস করে দাও, রিপ্লেসড। ঠিক আছে, তারপর রিস্টোর মানে কোনো কিছু পুনরুদ্ধার করা। রিস্টোর, রিস্টোর করা যেমন কোনো কিছু তুমি ডেটা হারিয়ে গেলে কি করো? রিস্টোর করো, পুনরুদ্ধার করা। তাহলে এখানে অপশন এ হবে। হ্যাঁ,
এটা কিন্তু আর কোনো অপশন হবে না, প্রি অকুপাইডই হবে। ঠিক আছে, প্রি অকুপাইড তোমাদের রাইট অ্যান্সার, তাছাড়া কোনো এগুলো হবে না। কিছু কিছু জিনিস তোমাকে অপশন টেস্টের মাধ্যমে করতে হবে, এটা WBCS এ আসছে দেখো 2022-এ। নেক্সট বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি হবে দেখো, অ্যানাউন্সড। অ্যানাউন্সড মানে কি? ঘোষণা করা। অ্যানাউন্সড মানে কি? ঘোষণা করা হয়েছে এমন। ঠিক আছে, এটা একটা ভার্ব। তো সিক্রেট, সিক্রেট মানে কি? লুকিয়ে রাখা। ডিক্লিয়ার্ড, ডিক্লিয়ার্ড মানে কি? মানে প্রকাশ করা। ডিক্লিয়ার্ড মানে কি? ঘোষিত বা প্রকাশ করা। হিড, হিড মানে হলো লুকিয়ে রাখা। বা লুকানো। স্ট্রাঞ্জ, এটা একটু তোমাদের নতুন ওয়ার্ড হতে পারে, স্ট্রাঞ্জ। ঠিক আছে, স্ট্রাঞ্জ মানে হলো মানে কোনো কিছু দূরে সরিয়ে রাখা। স্ট্রাঞ্জ মানে কি? দূরে সরিয়ে রাখা। স্ট্রাঞ্জ মানে কি? দূরে সরিয়ে রাখা। তাহলে অ্যানাউন্সড এটার সিনোনিম হবে ডিক্লেয়ার্ড। নেক্সট, নেক্সট কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট মিনিং, যেটা সিনোনিম হবে অ্যাটিউন। অ্যাটিউন, ঠিক আছে। অ্যাটিউন মানে কি? অ্যাটিউন মানে হলো খাপ খাইয়ে নেওয়া বা সুর মেলানো। ঠিক আছে, সুর মেলানো বা খাপ খাইয়ে নেওয়া। খাপ খাওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক মিনিট, হ্যাঁ, তাহলে এটার সিনোনিম কি হবে? অ্যাজিমিলেট। আচ্ছা, অ্যাজিমিলেট মানে কি? অ্যাজিমিলেট মানে হলো মানিয়ে নেওয়া। তাহলে অবভিয়াসলি এটাই অ্যান্সার হবে। আমি পরেরগুলোর অ্যান্সারও বলে দিচ্ছি, পরেরগুলোর মানিয়ে নেওয়া। আচ্ছা, স্কিউ, স্কিউ মানে কি? স্কিউ মানে হলো বাঁকানো। বাঁকানো, ঠিক আছে। স্ট্রাঞ্জ, এখনই বললাম স্ট্রাঞ্জ, এই ওয়ার্ডটা এখনই তোমার হয়ে গেল। স্ট্রাঞ্জ মানে হলো পর করে রাখা বা দূরে সরিয়ে রাখা। ডিসরাপ্ট, ডিসরাপ্ট মানে হলো কোনো কিছুতে বিঘ্ন ঘটানো। ডিসরাপ্ট, ধরো কেউ এসে তোমার বিয়ে ভেঙে দিল, তাহলে সেটাকে ডিসরাপ্ট বলে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাটিউন মানে হলো অপশন এ হবে অ্যাজিমিলেট, মানে মানিয়ে নেওয়া। অ্যাজিমিলেট মানে মানিয়ে নেওয়া, অ্যাটিউন মানে হলো খাপ খাইয়ে নেওয়া। দেখো সিজিএল টিয়ার 1-এ আসছিল, সরি সিএইচএসএল টিয়ার 1-এ আসছিল। নেক্সট কোশ্চেন দেখো, ক্লার্কশিপে আসছে। দেখো কি বলেছে 14 নম্বর, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিপ্যাথি মানে হলো, অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে বিপরীত, এটা মাথায় রাখবে। তাহলে অ্যান্টিপ্যাথি মানে হলো ঘৃণা করা। ঘৃণা করা, ঠিক আছে। আচ্ছা, অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে হলো তোমার টান, কোনো কিছুর প্রতি টান। অ্যাফিলিয়েট, ঠিক আছে। অ্যাফিনিটি, অ্যাফিলিয়েট এগুলো কিন্তু এই অ্যাফি থেকেই আসছে। ঠিক আছে, অ্যাফি মানে হলো টান, তাহলে এটা হবে না। র্যাপোর্ট, র্যাপোর্ট মানে হলো কোনো কিছু, র্যাপোর্ট মানে কি? কোনো কিছু সুসম্পর্ক, ভালো সম্পর্ক। ঠিক আছে, অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম মানে হলো কোনো কিছু ঘৃণিত, শত্রুতা। অ্যান্টাগনিস্ট শুনেছো না? অ্যান্টাগনিস্ট, তো অ্যান্টাগনিস্ট মানে হলো শত্রু বা যে ঘৃণা করে। ঠিক আছে, অ্যান্টাগনিজম থেকেই, অ্যান্টাগনিস্ট থেকেই অ্যান্টাগনিজম আসছে, তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে রেলিশ, রেলিশ মানেটাও শুনে রাখো। রেলিশ মানে হলো উপভোগ করা। রেলিশ মানে কি? উপভোগ করা। ওকে, নেক্সট, নেক্সট বলেছে 15 নম্বর লাস্ট কোশ্চেন, অ্যাডোরেশন। অ্যাডোরেশন মানে কি? অ্যাডোরেশন মানে হলো গভীর ভক্তি বা পূজা। ঠিক আছে, অ্যাডোর, অ্যাডোর থেকে অ্যাডোরেশন আসছে। আর
ION লাস্টে যদি থাকে, বা শন TION এটা যদি লাস্টে থাকে, সেটা হলো নাউন। অ্যাডোরেশন মানে হলো পূজা বা গভীর ভক্তি, ঠিক আছে। লাইকিং, লাইকিং মানে কি? পছন্দ করা। লাইক, অ্যাকচুয়ালি লাইকিং মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা সেরকমভাবে হয় না, ঠিক আছে, তাও এটা দিয়েছে। যাই হোক, এনএম জেনেমে এসেছে এটা। যাই হোক, ওরশিপ, ওরশিপ মানে হলো পূজা করা। দেখো এই কোর্সের ওরশিপটাই কিন্তু আবার তোমাদের SSCতে আসছিল, এটা আবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে দিয়ে দিয়েছে। তাহলে কোনো কোশ্চেনে কিন্তু ছাড়া যাবে না। অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন মানে হলো প্রশংসা করা। রেসপেক্ট, রেসপেক্ট মানে হলো তোমার শ্রদ্ধেয় বা শ্রদ্ধা, ঠিক আছে। তাহলে অপশন কি হবে? অপশন বি হবে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে এই 15টা কোশ্চেন আমি 15টা করে কোশ্চেন করে যে একদিন বাদে বাদে আমি তোমাদের এই ক্লাসটা সিরিজটা চালাবো, ঠিক আছে। তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের নতুন, তোমাদের যারা যারা বন্ধু আছে, যারা যারা এইসব পরীক্ষা, যারা যারা ইংলিশ একটু দুর্বলতা আছে, অবশ্যই কিন্তু এগুলো রিভিশন করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে। যারা যারা সেশনটা লাইক করোনি, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাই।